শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি পিয়ালি আবারও তোমাদের সামনে হাজির হলাম। যদি প্রোফাইল থেকে দেখে থাকো ফলো করে পাশে থেকো, আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলেও ফলো করে আমার একটু সঙ্গে থেকো। পিয়ালির অবাধ্য পেছুটান আমার নতুন পেজ, তোমরা চাইলে জয়েন করতে পারো। সেখানে শুধু ব্লগ যায়, আমার ডেলি রুটিন তোমরা অনেকেই জানো, তাও যখন ভয়েস ভিডিও দিই তোমাদের আর একবার নক করে দিই। নতুনদের অনেক অনেক স্বাগত, পুরনোদের অনেক অনেক ভালোবাসা, আমার সঙ্গে থেকো। আর আমার বিজয়া দশমীর ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, অনেকে আমার ভিডিওর মধ্য দিয়ে কিন্তু বিজয়া দশমী দেখে। তোমাদের অনেক অনেক ভালোবাসা, আমায় আশীর্বাদ করো। আমি যেন প্রত্যেকটা ভিডিও আমার পাড়ার বলো, আমার সব কিছু, আমার ডেলি রুটিন যেন তোমাদের সঙ্গে আমি তুলে ধরতে পারি, আমার প্রোফাইলটা যেন ঠিক থাকে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমার সত্যি ভীষণ প্রয়োজন, আর তার সাথে মায়ের তো অবশ্যই। বিজয়া দশমীর এই বিদায়বেলাটা আমার সত্যি ভীষণ খারাপ লাগে। আমি কোনো দিন বরণ করিনি, জানো তো, 15 বছর বিয়ের পর আমি কোনো দিন বরণ করিনি। কিন্তু আমার এবছরে এত সমস্যা হয়েছে, আর দশমীর আগেই আমি প্রায় সমস্যার সমাধান করার চেষ্টা করতে পেরেছি অনেকটাই। আমি জানি না, আমি সম্পূর্ণ না হলে তোমাদের কিছুই জানাতে পারছি না। তো ইচ্ছা আছে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, মানে আমার না অনেক কিছু ইচ্ছা আছে যেগুলো আমি করতে পারিনি, তাই জন্য আমি আর বরণ করার ইচ্ছা রাখি না। আর 15 বছরে আমার শ্বশুরবাড়ির থেকে কেউ নেই, আমাকে কেউ বাধ্য মানে বলেও নি যে চলো বরণ করে আসি, এরকম ধরনের সিচুয়েশানের জন্য আমার বরণ করা হয়নি। যেটা সত্যি, আমি সেটা সত্যি কথা বলতেই ভালোবাসি। আমি যদি এখানে বলতাম যে হ্যাঁ আমার বরণ হয়ে গেছে, তোমরা কি দেখতে আসতে, কিন্তু না, মিথ্যে বলাটা উচিত নয় আমি মনে করি। তো যাই হোক, এখানে ছেলে মেয়েদের তোলা হয়ে গেছে, মাকেও তোলা হবে, কিন্তু আমি এখন গেছি রেডি হতে, কারণ বৃষ্টির ওয়েদার যেহেতু খুব তাড়াতাড়ি বেরোনো হবে, তাই আমাদের হাতে সময় খুব কম। তাই জন্য ছেলে মেয়েদের তোলা দেখেই আমি বেরিয়ে গেছিলাম, কারণ মায়ের পুরোটাই আমরা সঙ্গে যাব, মায়ের সঙ্গে বিসর্জন। বৃষ্টি কমে গেছে, আর বৃষ্টির কারণে অনেকেই যেতে পারেনি, বা কী জন্য যায়নি আমার খুব একটা জানা নেই, তবে আমার যতটা সম্ভব মনে হলো বৃষ্টির কারণেই সবাই যেতে পারেনি। আরও অনেক লোক হয়, বা এরকমও হতে পারে আমি ভিডিও করছি বলে আমার ক্যামেরা বন্দি হতে চায় না, সেই জন্য যায়নি। যা পরিস্থিতি বুঝলাম আর কি 4 দিনে। সো মানে সবাই আর কি কী বলো তো, মানে এমনি সব কিছু করবে, মানে ভিডিওর মধ্যে দিয়ে করা যাবে না। ভিডিওর লোকগুলো, আরে ভাই ভিডিওর লোকগুলো কি অন্য মানুষ নাকি, অন্য জগৎ থেকে এসছে নাকি? আসলে সেখানে আমি কন্টিনিউ আসছি। এখানে কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর একদম আমাদের শ্রীরামপুর গেটে চলে এসেছি। আমরা এবারে পুরো রাস্তাটা হেঁটে এসেছি, নইলে আমরা গাড়িতেই আসি। আসলে ঠাকুরগুলো এত বড় বড় হয়েছে যে মানে ঠাকুরকে রাখার পর আমাদের আর জায়গা হয়ে ওঠেনি, নাহলে একটা লরিতেই প্রত্যেক বছর ঠাকুর ধরে যায়। এবারে ঠাকুরগুলো অনেক বড় হয়েছে, তাই জন্য একটা লরিতে জায়গা হয়নি। তো এখানে চলছে আমাদের নৃত্য। এখানে বয়সটা শোনান বলছি। এখানে আমাকে বলা হলো ভিডিওটা ক্যামেরা বন্ধ করতে। আচ্ছা, আমি যে টপিকে ছিলাম, যে আমি যদি ফোনে ভিডিও করি, ফোনের ভেতরে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার ফলোয়ার্সরা, তারা কি অন্য গ্রহের মানুষ? তারা তো আমাদেরই আশেপাশের মানুষজন, অন্য জায়গা, মানে কলকাতায় থাকে, এখানে থাকে, ওখানে থাকে। আচ্ছা, তারা যদি ভিডিওটা দেখে, তারা তো মানুষ, মানে আশেপাশে যে রাস্তায় এত লোক যাচ্ছে তারাও মানুষ, যারা আমার ভিডিওটা দেখছে তারাও মানুষ। তাহলে আমি ফোনে ছাড়লে অসুবিধাটা কোথায়? দেখো, আমি কিন্তু এই ভিডিওগুলো করেছি, ও মানে ভরপুর নাচ ছিল, বুঝতেই পারছো। তোমরা অনেকে চেনো, অনেকে চেনো না। যাই হোক, আমাদের পাড়ায়, এরা সব আমাদের পাড়ার বউ, আমিও পাড়ার বউ। কেউ আগে এসছে, কেউ পরে এসছে। তো আমি ভুল কি বললাম বলো? ও যদি রাস্তায় নাচতে পারে, সেটা যদি লোকে দেখতে পারে, তাহলে আমি যদি ভিডিওটা করি, তাহলে সমস্যাটা কোথায়? তোমরাও যেটা দেখবে, রাস্তার লোকেরাও সেটা দেখছে, তাহলে যার নাচার ইচ্ছে হবে না সে তো নাচবেই না, লজ্জা লাগবে লোকের সামনে নাচতে। আমার ভিউয়ার্সরা কি অন্য গ্রহে থাকে নাকি? আমার ফলোয়ার্সরা তো সব দেশেরই, মানে যেমনই হোক দেখছে, তো সবাই তো মানুষ দেখছে, রাস্তার লোকেরাও মানুষ, ফোনের লোকেরাও মানুষ। তো যাই হোক, ছাড়ো। চলো, তর্ক বিতর্ক ছেড়ে মায়ের বিদায়বেলায় এসে হাজির হলাম। আর তো কিছু করার নেই, চোখের জলেই বিদায় দিতে হয়েছে। কিছু মানে কি করব, এবারে না যেতে দিলে তো সামনের বছর আসতেও পারবে না, তাই না? আর সত্যি কথা বলতে আমার ধরে রাখার ক্ষমতা নেই, আমি তো ঠাকুরই দিতে পারিনি। শুধু সামান্য একটু ভালোবাসা, সামান্য চোখের জল দিয়ে কি মাকে ধরে রাখা যায়?
তবে সত্যি বিশ্বাস করো মানে আমি বলতে গিয়ে আমার নিজেরই কথা আটকে যাচ্ছে, মানে এবছর আমি এমন একটা নবমীর দিন সিচুয়েশনে দেখেছিলাম না, কিন্তু দশমীর দিন সেই সমস্যা আমি মাকে শুধু বললাম যে মা তুমি যাওয়ার আগে এত বড় আমার ক্ষতি হয়ে গেল প্রোফাইলের, কিন্তু বিশ্বাস করো মা যাওয়ার আগে আমার প্রোফাইলের অনেকটা মানে করে দিয়ে গেছে, মানে আমি ভাবতে পারিনি। আমার এই মুহূর্তে আমি বলতে গিয়ে আমার গলা কাঁপছে। তো যাই হোক এটা না আমি একদম দেখতে পাই না জানো তো, এই যে চলে যাওয়াটা আমার খুব খারাপ লাগে। তো যাই হোক আস্তে আস্তে ছেলে মেয়েদেরও পাঠিয়ে দেওয়া হলো মায়ের সঙ্গে, কারণ মায়ের সঙ্গে তো ছেলেমেয়েরাই যাবে, আমার কথাটাই আটকে যাচ্ছে। তো চলো যাই হোক, তর্ক বিতর্কে গিয়ে যদি কিছু কারোর খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আমার পুরো ভিডিওটার মধ্যে আমি অনেক কিছুই বলেছি, এখানে আছে একটু ভয়েস দেখবে অবশ্যই। আমি শান্তি জল ছেটাবো, আমি শান্তি জল ছেটাবো, এগুলো আমি কালকে ফেসবুকে পোস্ট করবো। সবাই উঠে গেছে, ঢাকিরা ওঠেনি। এটা ছিল আমাদের ভোলাদা, আমাদের দুষ্টু মিষ্টি সঙ্গী, ভীষণই স্টেট কার্ড, সামনাসামনি কথা বলতে পছন্দ করে আমার বরের মতন। আমরা আবার লরিতে উঠে পড়েছি, দুটো লরি যায় আমাদের, ঠাকুর নিয়ে আর আমাদের নিয়ে যায়। তো এবারে দুটো লরি লেগে গেছে ঠাকুরের জন্যই। তো বাড়ি চলে এসেছি, মণ্ডপের সামনে শান্তি জল দেওয়া হয়েছে, রসগোল্লা খেয়েছিস, তারপরে রুটি করে গেছিলাম, কারণ রাতে 11টায় সে রুটি করা সম্ভব না, এখানে ছিল রুটি আর তরকারি, সেটাই আমরা খাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো খারাপ যাই লাগুক তাও সবটাই বলবে। তো টাটা, শুভ বিজয়া।